যে মুসলমান মুয়াজ্জিনের আযান শোনার পরে 10 মিনিটের জন্য আল্লাহর ঘরের মধ্যে আসে না, মসজিদের মধ্যে আসে না, নামাজ পড়ে না, সেই মুসলমান রাত 3টা-4টার সময় উঠে 2-3 ঘন্টা সময় খেলার পিছনে ব্যয় করতেছে। আর সেই খেলাকে অনুকরণ করে জমি বিক্রি করে সেই খেলার সেই দলের সেই পতাকা এরকম ভাবে উত্তোলন করতেছে। গত শুক্রবারে আমি যখন এখান থেকে যাই, শহরের মধ্যে দেখলাম যে অগণিত যুবক তাদের শরীরের মধ্যে ব্রাজিলের জার্সি পরছে। ব্রাজিলের জার্সি পরার পরে সেখানে রাস্তার মধ্যে অনেক বড় বড় সাউন্ড বক্স লাগাইছে এবং গানের সেরকম আওয়াজ আসতেছে। আর সেই গানের আওয়াজের তালে তালে তারা এরকম ভাবে আনন্দ উল্লাস করতেছে, নাচতেছে, অন্যরকম একটা পরিস্থিতি। আল্লাহু আকবার। এর আগের আলোচনার মধ্যে বলেছিলাম আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে কখনো বিধর্মীদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, কেননা তারা তোমাদের কখনো বন্ধু ছিলও না, তোমাদের বন্ধু কখনো তারা থাকবেও কি না, বরং তারা পরস্পরে একে অপরের বন্ধু, তোমাদের না। অথচ আমরা সেই বিধর্মীদেরকে অনুসরণ করে কোথায় হাজার হাজার কিলোমিটার দূরে কোথায় খেলা হচ্ছে, সেই খেলাকে অনুসরণ করে দেখার জন্য যেখানে ফজরে মা বাবা বারবার ডাকে, বাবা উঠো, বাবা উঠো, একটু ফজরের নামাজটা আদায় করো, বাবা 10টা মিনিটের জন্য উঠো, এরপরও উঠি না, সেখানে নিজেই রাত 3:30-4টার সময় উঠে বাসার থেকে বের হয়ে কোথাও গিয়ে খেলা দেখতেছি। আর মানুষ নামাজ পড়তেছে, এমন অবস্থায় গোল দিতেছে আর চিৎকার করে নাচানাচি করতেছি। এর চেয়ে মুসলমানের হতভাগা, এর চেয়ে নিম্নমানের আর কি কাজ মুসলমানের জন্য হতে পারে যে মুসলমান মুয়াজ্জিনের আযান শোনার পরে 10 মিনিটের জন্য আল্লাহর ঘরের মধ্যে আসে না, মসজিদের মধ্যে আসে না, নামাজ পড়ে না, সেই মুসলমান রাত 3টা-4টার সময় উঠে 2-3 ঘন্টা সময় খেলার পিছনে ব্যয় করতেছে। আর সেই খেলাকে অনুকরণ করে জমি বিক্রি করে সেই খেলার সেই দলের সেই পতাকা এরকম ভাবে উত্তোলন করতেছে। সেই খেলাকে অনুকরণ করে শরীরের মধ্যে জার্সি পরে বেহায়াপনার মতো মুসলমান হয়ে রাস্তার মধ্যে এরকম ভাবে কি করতেছে, ডান্স করতেছে আর পোশাক পরে নিজেকে প্রকাশ করতেছে অন্যদের কাছে যে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আমাকে দেখো, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করে আমাকে কি দেখো। উপস্থিতি, এর চেয়ে নিম্নমানের মুসলমানের আর কোনো কিছু হতে পারে না। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে ধর্মের সাথে যে ব্যক্তির সাথে সাদৃশ্য রাখবে, ওই ব্যক্তির হাসর নাসর, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে তাদের সাথেই কি হবে। আজকে আমরা অন্ধ ভক্ত হয়ে ভালোবেসে আজকে মেসি, নেইমার, মানে কোথায় কোথায় আপনি বাজারে যাবেন, আপনি খেলা বুঝেন না, দেখেন না, কিন্তু আপনার কানের মধ্যে চলে আসবে আপনার কানের মধ্যে চলে আসবে কি, মেসি 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 চিৎকার করতেছে, নেইমার চিৎকার করতেছে। হায় হায়, বিধর্মীদের প্রতি আমাদের কি ভালোবাসা, কি আসক্ত, যেই ভালোবাসার কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া, যেই ভালোবাসা আমার জন্য জাহান্নামের মাধ্যম হতে পারে তার প্রতি ভালোবাসা দেখাচ্ছি। আর যেই ভালোবাসা আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দান করতে পারে, সেই ভালোবাসার প্রতি আমার আপনার কোনো খেয়াল কি নাই। উপস্থিতি, এজন্য যৌবনকালের সময়টাকে একটু সঠিকভাবে ব্যবহার করা। আর এই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, এগুলোকে নিয়ে অতি চিন্তিত না হওয়া, এগুলো নিয়ে রাস্তার মধ্যে এরকমভাবে তাদের কি দলের জার্সি পরে এরকমভাবে গান লাগাই দিয়ে এরকমভাবে আনন্দ উল্লাস করা, এটা একজন মুসলমানের জন্য কখনো কি ঠিক না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক।